বন্ধুরা, জিকে ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আজ আমরা আলোচনা করব একটা নতুন বিষয় নিয়ে। বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী দাদাভাই নৌরোজি সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য আজ আমরা তুলে ধরব এই চ্যানেলে। দাদাভাই নৌরোজি, যিনি 1825 সালের 4 সেপ্টেম্বর বোম্বাই প্রদেশের এক পার্সি জরাথুস্ট্রিয়ান পরিবারে জন্মগ্রহণ করেন এবং 1917 সালের 30 জুন মুম্বাই প্রদেশেই তিনি মৃত্যুবরণ করেন। এই হেন দাদাভাই নৌরোজির জীবনের বহু ঘটনা, জানা অজানা তথ্য আজ আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তাহলে শুরু করি। দাদাভাই নৌরোজি, যিনি ভারতের বৃদ্ধ পিতামহ বা গ্র্যান্ড ওল্ড ম্যান নামে পরিচিত ছিলেন। এছাড়াও তাকে ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম ও আনঅফিসিয়াল অ্যাম্বাসেডর অফ ইন্ডিয়া টু ব্রিটিশ বা ভারতের বেসরকারি রাষ্ট্রদূত বলা হয়। তিনি তার প্রপার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থে এবং ডিবেট টু ব্রিটিশ প্রবন্ধে ভারতের সম্পদের বহির্নির্গমন তত্ত্বের ধারণা দেন। তিনিই প্রথম ব্যক্তি যিনি ভারতের জাতীয় আয় পরিমাপ করেন। দাদাভাই নৌরোজি প্রথম ভারতীয় ব্যক্তি যিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। আমরা আগে জেনেছি যে ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন প্রথম ভারতীয় ব্যক্তি যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দর্শনশাস্ত্রের অধ্যাপক ছিলেন, আর দাদাভাই নৌরোজি প্রথম ভারতীয় ব্যক্তি যিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। দাদাভাই নৌরোজি প্রথম ভারতীয় ব্যক্তি যিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিলেন। লিবারেশন পার্টির টিকিটে তিনি ফিন্সবেরি সেন্ট্রাল আসন থেকে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ কমন সভায় নির্বাচিত হন। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে, ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান বা বৃদ্ধ পিতামহ নামে কে পরিচিত? উত্তর, দাদাভাই নৌরোজি। কাকে ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম বলা হয়? উত্তর, দাদাভাই নৌরোজি। আনঅফিসিয়াল অ্যাম্বাসেডর অফ ইন্ডিয়া টু ব্রিটিশ বা ভারতের বেসরকারি রাষ্ট্রদূত কাকে বলা হয়? উত্তর, দাদাভাই নৌরোজি। প্রপার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটির লেখককে? দাদাভাই নৌরোজি। ডিবেট টু ব্রিটিশ প্রবন্ধে কে সম্পদের বহির্নির্গমন তত্ত্বের ধারণা দেন? উত্তর, দাদাভাই নৌরোজি। কোন ভারতীয় ব্যক্তি প্রথম জাতীয় আয় পরিমাপ করেন? উত্তর, দাদাভাই নৌরোজি। কোন ভারতীয় প্রথম লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করেন? উত্তর, দাদাভাই নৌরোজি। প্রথম কোন ভারতীয় ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হন? উত্তর, দাদাভাই নৌরোজি। তিনি কোন পার্টির টিকিটে জয়ী হন? লিবারেশন পার্টির টিকিটে। তিনি কোন আসন থেকে জয়ী হন? উত্তর, ফিন্সবেরি সেন্ট্রাল আসন থেকে। প্রশ্ন আসতে পারে, তিনি ব্রিটিশ পার্লামেন্টের কোন সভায় বা কোন কক্ষে নির্বাচিত হন? উত্তর, ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ বা কমন সভায় তিনি নির্বাচিত হন। এগুলো একটু ভালো করে শুনবে, প্রয়োজনে নোট করে রাখবে। এরপর দাদাভাই নৌরোজি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় সাধারণ সম্পাদক। আমরা সকলেই জানি 1885 সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় এবং বিখ্যাত আইনজীবী উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি নির্বাচিত হন এবং কংগ্রেসের প্রতিষ্ঠাতা অ্যালান অক্টাভিয়ান হিউম জাতীয় কংগ্রেসের প্রথম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কিন্তু তিনি ছিলেন অভারতীয়। ভারতীয়দের মধ্যে প্রথম জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন দাদাভাই নৌরোজি। সেই সঙ্গে তিনি জাতীয় কংগ্রেসের দ্বিতীয় সভাপতি নির্বাচিত হয়েছিলেন। 1886 সালে কলকাতা অধিবেশনে তিনি সভাপতি হন এবং তিনি প্রথম ব্যক্তি যিনি
তিনবার কংগ্রেসের সভাপতি হয়েছিল, প্রথম তিনবার তিনিই সভাপতি হয়েছিলেন। 1886 সালে কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কলকাতায়, 1893 সালে লাহোর অধিবেশনে এবং 1906 সালে কলকাতা অধিবেশনে তিনি সভাপতিত্ব করেন। এবং 1906 সালের কলকাতা অধিবেশনে তিনি প্রথম স্বরাজ শব্দটি ব্যবহার করেন এবং দেশীয় পণ্য ব্যবহারের উপর জোর দেওয়া হয় এবং বিদেশি পণ্য বর্জনের কথা বলা হয়। তিনি ছিলেন লন্ডনের স্থাপিত ভারতীয় কমার্শিয়াল কোম্পানির প্রথম ভারতীয় অংশীদার। তার আগে কেউ ভারতীয় কমার্শিয়াল কোম্পানির ভারতীয় অংশীদার ছিলেন না। তিনি এবং উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় দুজনে মিলে 1865 সালে প্রতিষ্ঠা করেন লন্ডন ইন্ডিয়ান সোসাইটি এবং তিনি গুজরাটি সংবাদপত্র রাষ্ট্র দপ্তরের সঙ্গে যুক্ত ছিলেন। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে, জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় সাধারণ সম্পাদককে? উত্তর, দাদাভাই নৌরোজি। প্রথম কোন ব্যক্তি তিনবার কংগ্রেসের সভাপতি হন? উত্তর, দাদাভাই নৌরোজি। জাতীয় কংগ্রেসের দ্বিতীয় সভাপতি কে ছিলেন? দাদাভাই নৌরোজি। কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম স্বরাজ কথাটা ব্যবহার করা হয়? 1906 সালের কলকাতা অধিবেশনে। কথাটি কে ব্যবহার করেন? দাদাভাই নৌরোজি। লন্ডনে স্থাপিত প্রথম ভারতীয় কমার্শিয়াল কোম্পানির প্রথম ভারতীয় অংশীদার কে ছিলেন? উত্তর, দাদাভাই নৌরোজি। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিলে কে লন্ডন ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন? উত্তর, দাদাভাই নৌরোজি। কত সালে লন্ডন ইন্ডিয়া সোসাইটি স্থাপিত হয়? উত্তর, 1865। গুজরাটি সংবাদপত্র রাষ্ট্রীয় দপ্তরের সঙ্গে কে যুক্ত ছিলেন? উত্তর, দাদাভাই নৌরোজি। এছাড়াও তিনি ভয়েস অফ ইন্ডিয়া নামক মাসিক পত্রিকায় ভারতীয়দের রাজনৈতিক অধিকার রক্ষার কথা তুলে ধরেন। এছাড়া তিনি জ্ঞান প্রকাশনী মণ্ডলী নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেন। তাহলে প্রশ্ন আসতে পারে, জ্ঞান প্রকাশক মণ্ডলী নামক শিক্ষা প্রতিষ্ঠান কে প্রতিষ্ঠা করেন? উত্তর, দাদাভাই নৌরোজি। এছাড়া যদি প্রশ্ন আসে, ভয়েস অফ ইন্ডিয়া নামক মাসিক পত্রিকায় কে ভারতীয়দের রাজনৈতিক অধিকার রক্ষার কথা তুলে ধরেন? উত্তর, দাদাভাই নৌরোজি। এই ছিল দাদাভাই নৌরোজি সম্পর্কে আজকের আলোচনা। তোমাদের যদি জিকে ওয়ার্ল্ডে আলোচিত এই সমস্ত তথ্যগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি এরকম তথ্য আরও পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আমরা তাহলে তোমাদের আরও সুন্দর সুন্দর তথ্য দিতে পারবো। আজ এই পর্যন্তই।